ছেলের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে রেগে যায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কি বলছে, তোমরা কি দেখছো কেমন ভাবে আমাকে অপমান করছে। অরুণচন্ডী বলছে আমাকে, এখন পর্যন্ত কেউ আমাকে এই কথাটা বলেনি, কখনো বলেনি। তখন সবাই হাসতে থাকে। আর নতুন কাকু কি বলছে, বলেছে কি নতুন কাকু, বলো এরকম ভাবে কেউ কথা বলেছে আমার সাথে। আর তখন নতুন বলে, সেসব আমি কি করে বলি বলতো, তোকে মানে তোর ঠিক কি অরুণচন্ডী দেখেছে সেটা আমার জানা নেই। তখন মিঠি আবার বলছে, আচ্ছা তোমরা সবাই মিলে একটু বলো তো, তোমরা কি সবাই মিলে আমাকে হিউমিলেট করবে বলে এই সমস্ত মানে করেছো। আর তখন দেখা যায় কমলিনী বলে, ও তোমাকে কোনো হিউমিলেট করছে না। আর তখন দেখা যায় যদি করেও থাকে নিশ্চয়ই তুমি এরকম কোনো আচরণ করেছো, তেমনই করেছে। আর তখন দেখা যায় মিঠি বলে, মা তোমার চিরকাল চিরকাল এই একটাই স্বভাব জানো তো, অন্য লোকেদের কথার প্রায়োরিটি দাও কিন্তু নিজের ছেলে মেয়ের কথাই গুরুত্ব দাও না জানো তো। আর তখন দেখা যায় কমলিনী আর কোনো কথাই বলে না। বুবলাই তখন বলে, হয়েছে আপনার বাসন শেষ হয়েছে। আর তখন বলে, এখন আমরা ঘুরতে যাওয়াটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তখন বলে, এই মিঠিল তুই যাবি তো। তখন মিঠিল বলে, আমি, বুবলাই দা আমি না এখনই কিছু বলতে পারছি না। বুবলাই বলে, কেন বলতে পারবি না? আরে বাবা, 2 দিনের জন্যই তো যাব, কতদিন ধরে আমরা একসঙ্গে যাই না বলতো। 2-3 দিনই তো, একটু ম্যানেজ কর না প্লিজ। আর তখন মিঠিল বলে, আমি এক্ষুনি বলতে পারছি না। আর ঠিক আছে, আমি হসপিটালে গিয়ে কথা বলে নিই, তারপর নয় জানাবো। আর তখন দেখা যাবে বলতে থাকে, তাহলে কি মিহিরপুর যাওয়া হবে। আর তখন নতুন বলে, মিহিরপুর এই জায়গাটার নাম শুনেছি, কিন্তু এই জায়গা সম্পর্কে কোনো আইডিয়া নেই, কখনো যাইনি। আর তখন দেখা যাবে বলতে থাকে, কি বড় মাসি, যাবে নাকি? আর তখন বলতে থাকে, মাসি তুমি যাবে মিহিরপুর? আর তখন ছোট ঠাম্মি হাসতে থাকে। এরপর বড় ঠাম্মি বলে, আমার কোনো আপত্তি নেই, যদি শরীর ঠিক থাকে তাহলে নিশ্চয়ই যাব। আর তখন ঠাম্মি বলে, এই যে গ্রামগঞ্জে নাকি গো? আর তখন বলে, হ্যাঁ একদম একদম বড্ড গ্রাম, তোমার ভালো নাও লাগতে পারে। আর তখন বলি, ও বাবা, তুই কি করে জানলি আমার ভালো লাগবে? কি বলে দিলি না ভালো লাগবে না? আর তখন কমলিনী বলে, আপনার যদি ভালো লাগে তাহলে ঠিক আছে, আমরা তো ভেবেছিলাম যে আপনার ভালো লাগবে না, আপনি বলেছিলেন না যে আপনি যাবেন না, তার জন্যই বলছি। আর তখন বলে, হ্যাঁ সবাই মিলে চলে যাবে, আর আমি একা একা বাড়িতে থাকবো নাকি? না তা হবে না। দেখা যায় অয়ন্তি বলতে থাকে যে, আচ্ছা নতুন দা আমিও তো যাব নাকি, আমাকে তো কেউ কিছু বলছে না। আর তখন দেখা যাবে নতুন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে, কেন যাবে না। তখন দেখা যায় কৃষাণও বলতে থাকে, আমাকে একটু আগে আগে বলে রাখলে আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারি। আর তখন নতুন বলে, তাহলে আমরা কজন যাচ্ছি? আর তখন দেখা যাবে কমলিনী বলে, এই তো বড় মাসিমা মা, এদিকে অয়নদা দিদিভাই তোমরা যাচ্ছ কিন্তু। আর তখন অয়নদীপ বলে, বারে আমি তো নিজে থেকেই বললাম আমি যাবো, না নিয়ে যাওয়ার দান্দা নাকি? আর তখন দেখা যায় করছি বলে, আরে কি আশ্চর্য, বৌদি ভাই কি সে কথা বলেছে নাকি? তা তো নয়, তুমি যাবে কি যাবে না শেষ পর্যন্ত বলো তো। তখন বলে, 100 বার যাবো। কি ভেবেছিলে তুমি, হ্যাঁ আমাকে না নিয়ে তুমি একা একা বেড়াতে চলে যাবে? দেখা যায় নতুন বলে, আর বাবা কিছুই তো বুঝতে পারছি না, কেউ বলছে যাবে কেউ বলছে যাবে না। বাবিল বলছে, এদিকে বাবিল কাজ আছে যেতে পারবে না, মিছিল একই কথা বলছে। সবাই যদি একসাথে না যায় তাহলে কি মজা আছে নাকি? আর তখন দেখা যাবে এদিকে বোবলা ইচ্ছে করে মিঠিকে রাগাতে থাকে, আর বলে মিঠি তো যাবে। তখন নতুন বলতে থাকে যে, হ্যাঁ মিঠিও তো বলছে যাবে না। আর তখন বোবলাই বলছে, ও তো এমনিতেই বলছে ও ঠিক যাবে। আর তখন বলে, তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করছিস নাকি? আমি বলছি তো আমি যাব না। তখন বলে, এই মিঠি তোর কিন্তু খুব মেজাজ হয়েছে, আমার কিন্তু একদম ভালো লাগছে না তোর এই মেজাজ, বুঝতে পারলি তো। আর তখন বলে, আশ্চর্য, এতদিন পর সবাই মিলে বেড়াতে যাওয়ার কথা বলছি, বেড়াতে যাব, তুই কেন বললি, তুই প্রথমে কেন বললি যে আমাকে তাহলে বাদ দাও, আশ্চর্য। আর তখন দেখা যাবে সবাই হাসতে থাকে। কুচি তখন বলে, আচ্ছা ও কি করেছে তোর সঙ্গে বল, কিছু কি করেছে তা তো নয়, ও একটা কথা শুনেছে সেই মতো এগোতে চেয়েছে, তোকে তো জোর করেনি। তখন মিঠি আর কোনো কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কুচি বলে যে, কেউ তো তোকে জোর করেনি, তোর নতুন কাকুও তো তোকে জোর করেনি। দেখ মেয়েরা যেমন বড় বড় হলে যেমন প্রস্তাব আসে তেমনই তো। আর তখন মিঠি বলে, আমি এসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আইনদীপ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে আলোচনা তোমাকে করতে হবে না। আর নয় স্বামী হিসেবে তাকে পছন্দ নাই বা হতে পারে, কিন্তু বন্ধু হিসেবে বন্ধুত্ব করতে তোমার কি অসুবিধা? তখন বলতে থাকে যে আমার বয়ে গিয়েছে। আর তখন দেখা যাবে এদিকে কৃষাণও বলতে থাকে, আমিও যে কোনো মানুষের সাথে মেয়ের সাথে মানে বন্ধুত্ব করতে কমফোর্টেবল নয় সেটা
সেটাও আমি মানে ওকে জানিয়ে রাখি। ওর জেনে রাখাটা উচিত। মিটি তখন বলে, "ওটাই নাকি? তাহলে আমার পেছন, পেছন ঘুরছিলে বন্ধুত্ব করার জন্য নয় নিশ্চয়ই?" আর তখন দেখা যাবে কিষান বলে, "তুমি যে এতটা ইডিয়েট সেটা তো জানতাম না।" তখন মিঠি রেগে যায় আর বলে, "মা দেখলে তুমি, দেখলে?" আর তখন বুবলাই বলে, "আহ মিঠি তুই না বেশি বড্ড রিঅ্যাক্ট করিস। সেই থেকে তুই ছেলেটার পিছনে এভাবে লেগে আছিস কেন বলতো? ও একটু এই কথা বলেছে কি হয়েছে তাতে?" আর তখন দেখা যাবে নতুন হাসতে থাকে। বুবলাইও তখন হেসে দিয়ে বলে, "আরে বাবা বুঝতে পারছিস না বল? তুই তো ওর বাইরেটাই দেখছিস। তোর ওর মনটাও বোঝ। ও কতটা ভালো।" আর তখন বলে, "ও তো অনেক ভালো ছেলে। যাই হোক তোকে বুঝতে হবে না ছাড়। কিষাণু আমরা কিন্তু তাহলে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু সেই অনুযায়ী প্ল্যান করব। সিউর তো তুমি?" তখন বলে, "পাক্কা। অনেকদিন পর মিরপুরে যাচ্ছি। আর আমি সিউর যে আপনাদের সবার ভালো লাগলো।" ঠাম্মি তখন বলে, "আমরা কি সেখানে শুধু ঘুরতেই যাবো নাকি অন্য কিছু ঘুরতে পারি?" তখন ছোট ঠাম্মি বলে, "অন্য কিছু মানে?" তখন বলে, "আরে বললাম একটা কথার কথা। কথা কি ধরতে আছে আর সব কথার ব্যাখ্যাও হয়। তুইও হয়েছিস সত্যি।" আর তখন বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে রাগাতে থাকে। সবাই তখন এটা নিয়ে হাসতে থাকে আর বলে, "দিদি যে কি বলে?" আর তখন কমলিনী বলে, "আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গোছগাছ করছি।" নতুন বলে, "হ্যাঁ শুভ কাজে দেরি করো না। যদি বেরিয়েই পড়তে হয় তাহলে চলো।" আর তখন দেখা যাবে কমলিনী বলে, "আরে বাবা দাঁড়াও না, বাবা-মাকে তো জানাতে হবে।" তখন ছোট ঠাম্মি বলে, "ওরা কি যেতে পারবে এখন?" আর তখন কমলিনী বলে, "যদি যেতে না পারে তাহলে আমি জোর করে নিয়ে যাবো।" "আর ওরা যেতে পারবে না আপনার এই কথাটাই মনে হচ্ছে কেন, হ্যাঁ?" আর তখন দেখা যায় কমলিনী কথা শুনে লক্ষ্মীমণি বলে যে, "জানি তো জানি তোমার মাকে নিয়ে এখন তুমি ব্যস্ত থাকবে।" আর তখন দেখা যাবে নতুন বলে, "আহ মাসি তোমার এত চিন্তা কেন? তখন না হয় আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। ঠিক আছে? তখন কি তোমার বৌমাকে লাগবে নাকি? সবসময় বৌমাকে লাগবে?" তখন এ কথা বলে সবাই হাসতে থাকে। এরপরে দেখা যাবে এদিকে কমলিনী গোছগাছ শুরু করে দেয়। আর তখন দেখা যায় বলতে থাকে, "কি গো বলছি সবার গোছগাছ হয়ে গেছে?" আর তখন বলতে থাকে, "হ্যাঁ, ফাইনালি মা বড় মাসিমা তো যাচ্ছেন না। কারণ বড় মাসিমার শরীরটা তো ঠিক নেই। আর বড় মাসিকে একা রেখে কি করে মা যাবেন? মা সে কথাই ভাবছেন। সেজন্য মারও হয়তোবা যাওয়া হবে না। মাকেও থেকে যেতে হবে।" আর তখন বলছে, "হ্যাঁ, ঠিক আছে। দেখো আজকের রাতটাই যদি ঠিক হয়ে যায় তাহলে হয়তোবা কালকে একটু শরীরটা ভালো লাগলে যাবে।" কমলিনী বলে, "হ্যাঁ, তা অবশ্য ঠিক।" আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে, "তো মিছিলের ব্যাপারটা কিছু বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন কমলিনী বলতে থাকে, "তোমাকে না আমি একটা কথা বলবো, বলবো করে আর বলাই হচ্ছে না।" আর তখন বলে, "বলো না, কি হয়েছে?" এরপর বলে, "বলছি। আবিলের আর মিঠিকিলের সম্পর্কটা না কিরকম যেন দিন, দিন হয়ে বুঝতে পারছি না। আরো ছাড়া, ছাড়া হয়ে যাচ্ছে। বরাবরই ওদের গায়ে পড়া ভাবটা ছিল না। সে হতেই পারে। কিন্তু এখন যেন সম্পর্কটা আরো ছাড়া, ছাড়া ভাব হয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ভগবান কি আমাদের কোনো ব্যাপারে সব ব্যাপারে কোনোদিনও শান্তি দেবেন না?" আর তখন বলে, "না, না ছাড়ো, ছাড়ো। আমার মনে হয় যে আমার মনে হয় যে এত চিন্তার কিছু নেই। ছাড়া, ছাড়া কেন? দেখো সবার তো পরিস্থিতি তো একরকম হয় না। ওদেরটা একটু অন্যরকম।" আর তখন বলে, "না হোক। ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি তো ওটা খেয়াল করছি। আমি তো মা। তুমি যদি খেয়াল করো তাহলে কিন্তু তুমিও সেটা বুঝতে পারবে।" তখন নতুন বলে, "হ্যাঁ ঠিক আছে। আমরা তো একসঙ্গে বেড়াতে যাচ্ছি। দেখি মিঠিলের সঙ্গে যদি তখন আলাদা করে কথা বলা যায়।" আর বলে, "এই যে বেড়াতে যাওয়া।" কমলিনী বলে, "বেড়াতে যাও তুমি তো এটা বলবে। তাই না? বাবিল বরাবরই কত উৎসাহ বোধ করতো আগে বলতো? বেড়াতে যাবো, বেড়াতে যাবো। সবার আগে কিন্তু ও তৈরি থাকতো। কিন্তু এখন ও যেতে চাইছে না। কেন যেতে চাইছে না?" তখন বলে যে, "তুমি বলবে যে বড় মাসিকে একা রাখার প্রশ্নটা উঠছে কেন? তাই না? বাবিল তো নিজের মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে। আর সেটা কিন্তু অফিসের কাজ নয়। ও রিহার্সালের কাজ নিয়ে মেতে থাকবে।" তখন নতুন বলে, "হ্যাঁ, বাবিলটা বরাবরই গান বাজনা খুব পছন্দ করে। আমার কি মনে হয় জানো তো? থাক না ও গান বাজনা নিয়ে যেগুলো পছন্দ করে আর চাকরি নাই বা করুক। ও গান বাজনাটাই অন্তত করুক।" আর তখন এই কথা বলে নতুন খুশি হয়ে যায়। এরপর বলে, "একটা কাজ করো, মিঠিলকে ফোন করো।" আর তখন কমলিনী বলে, "ফোন করে কি বলবো?" এরপর বলে, "আরে বাবা ফোন করে জিজ্ঞেস করো ও যাবে কিনা?" তখন বলে, "আমি তো মিঠিলে আসার জন্যই ওয়েট করছি। ও তো বলেছে ও আসবে।" আর তখন বলে, "দেখি আজ আসে কিনা?" আর তখনই মিঠিল চলে এসেছে। এরপর নতুন বলে, "এই তো বলতে, বলতেই চলে এসেছে।" তখন দেখা যায় মিঠিল বলে, "কাকিমণি?" এরপর দেখে যায় কমলিনী বলে যে, "মিঠিল আয় মা আজ দেখ অনেকদিন তুই বাঁচবি। এক্ষুনি নতুন কাকুর সঙ্গে তোর কথাই বলছিলাম।" এই বলে কমলিনী মিঠিলকে নিয়ে বসায়। তখন দেখা যায় মিঠিল বলে, "আমি তো বলেছিলাম আমি আজকে আসবো।" কমলিনী বলে, "জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো?"
আর তখন নতুন বলে, "কি হলো? কথা বলছিস না কেন? কোনো অসুবিধা? বাড়িতে কথা বলতে হবে মা-বাবার সঙ্গে? তাহলে আমি কথা বলতে পারি।" আর তখন দেখা যাবে মিঠিল বলে, "আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই নতুন কাকু যে তুমি আমাদের বাড়িতে বাবা-মাকে ফোন করে বলবে, তারপর ওরা পারমিশন দিবে। না বললে পারমিশন দিবে না। ওইরকম কোনো ব্যাপার নেই। তাছাড়া আমাকে তো মাঝে মধ্যেই আমার কাজে বাইরে যেতেই হয়। বিভিন্ন সেমিনার, কনফারেন্স যেতেই হয়, তাই না? আমার মা-বাবা অতটুকু আমাকে ট্রাস্ট করে।" তখন বলে, "আরে বাবা, তা তো জানি। তুমি তো আমাদের সঙ্গেও অনেক জায়গায় বেড়াতে গিয়েছো। তারপরেও একটা ফর্মালিটি বলতে তো কিছু থাকে না? সেইজন্যই বলেছি।" "আচ্ছা ঠিক আছে, সবকিছু গোছগাছ হয়েছে তো আমরা কিন্তু কালকে বেরিয়ে যাবো। কালকের জন্য কিন্তু কিছু ফেলে রেখো না।" মিঠিল তখন বলে, "না গো নতুন কাকু, আমার মনে হয় এবার আর আমার যাওয়া হচ্ছে না।" তখন এই কথা শুনে কমলিনীও কষ্ট পায়। নতুন তখন বলে, "সে আবার কি? তুমি যাবে না মানে? বাড়ির সকলে মিলে আমরা ঘুরতে যাচ্ছি, আর সেখানে তুমি যাবে না? তা কি হয়? তোমাকে যেতে হবে।" মিঠিল তখন বলে, "কই বাড়ির সকলে তো যাচ্ছে না, সবাই তো মিলছে না?" তখন বলে যে, "মানে?" এরপর বলে, "বাবিলও তো যাচ্ছে না তোমাদের সঙ্গে?" বলে, "আরে সে তো বাবিল বলেছে সে নাও যেতে পারে। বিশেষ করে সে যদি না যেতে চায় তাহলে তো কিছু করার নেই। আর বিশেষ কারণেই হয়তোবা আটকে পড়েছে।" তখন দেখা যায় মিঠিল বলে, "হ্যাঁ, সে বিশেষ কারণেই আটকে পড়েছে।" তখন কমলিনী বলে, "কারণটা কি রে? ওই রিহার্সাল-টিহার্সালই হবে, তাই না?" আর তখন দেখা যাবে বলতে থাকে, "মাঝে মধ্যে তো ও রিহার্সাল নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে।" এরপর বলে, "তাই হবে। তুই চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।" তখন বলে যে, "মাঝে মধ্যে এরকম হয়। আমার এই ভাবটা ওর কেটেছে।" তখন মিঠিল বলে, "এবার বোধহয় আর কাটবে না।" নতুন তখন অবাক হয়ে যায় আর বলে, "মানে? ওর চাকরিটা কি ও ছেড়ে দিবে নাকি? কি বলছো বলো?" নতুন কমলিনী দুজনে মিলেই বলতে থাকে, "কি হয়েছে বলতো?" তখন মিঠিল বলছে যে, "সেটা আমি বলতে পারবো না নতুন কাকা। ও চাকরিটা ছাড়বে কি ছাড়বে না তা আমি জানি না। তবে এবার মনে হয় বেশ কিছুদিন ও ওর গান নিয়েই ব্যস্ত থাকবে।" তখন দেখা যায় কমলিনী বলে, "কি হয়েছে তোদের?" আর বলে, "ও মিঠি, আমার না সবটা ভালো ঠেকছে না মা। তুই আমাকে বল যে কি হয়েছে?" মিঠিল বলে, "কি আর হবে? কিছু হয়নি তো।" তখন বলে যে, "কিছু তো হয়েছে আমি বুঝতে পারছি। তুই আমার কাছে গোপন করবি? আমার কাছে বল না।" তখন বলে, "তোমার ছেলে আমার দিকে মন দিতে সময় হচ্ছে না কাকিমা।" ওদিকে দেখা যায় আ কমলিনীর বাবা-মা গুছিয়ে নিচ্ছে। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা রাগারাগি করতে থাকে আর বলে, "এগুলো রাখো তো, কখন থেকে বলছি যে এত জিনিসপাতি নিও না। তুমি তো আমার কোনো কথাই শুনছো না।" আর তখন বলতে থাকে, "আরে তুমি নিও না বললে কি হবে? ওখানে গিয়ে যদি দেখি ঠান্ডার জায়গা, ফাঁকা জায়গা, ওখানে তো ঠান্ডা হবেই। আর তখন এখানে এসে যদি শরীর-টরীর খারাপ করবে না, তাহলে তখন কিন্তু মজা করবে।" তখন বলে, "শরীর খারাপ করলে করবে। তুমি ছাড়ো তো।" আর তখন কমলিনীর মা বলে, "আমাকেই তো দেখতে হয়। কে দেখে তোমাকে? হ্যাঁ? তখন তো আমার জীবনটা একদম বরবাদ করে ছাড়বে। সবকিছুতে সারা জীবন এরকম করেই আ আ মানে করলে তুমি। তো আরে বাবা, আমি তো নিয়ে যাচ্ছি। তোমার কিসে অসুবিধা বলো তো?" তখন কমলিনীর বাবা বলে, "আমাকে তো ব্যাগটা বয়ে নিয়ে যেতে হবে, তাই না?" বাবা তখন বলে, "তুমি যাবে তো গাড়িতে?" তখন বলে, "হ্যাঁ, আমাকেই তো সব ব্যাগগুলো বয়ে বেড়াতে হবে। তুমি তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে।" আর তখন বলে, "তুমি তো কিছু বুঝতে পারবে না। সমস্ত ব্যাগের দায়িত্ব আমার।" আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, "আমি কি তোমাকে ব্যাগ নিতে বলেছি? আমার ব্যাগ কি তুমি বহন করো নাকি? এতগুলো নাতি যাচ্ছে। ওরা ধরবে, ওখানে লোকজন আছে তারা ধরবে। আরে বাবা, নিচ্ছি তো আমি। তোমার এত কি অসুবিধা বলো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি আমার ব্যাগে জিনিসপত্র ভরেছি ব্যাস।" আর বলে, "আরে বাবা, তোমার নিজের জন্য তুমি ল্যাপ তোশক সবকিছু নাও। কিন্তু আমার জন্য কেন? আশ্চর্য তো!" আর তখনই সেখানে প্রসূন আসে। এরপর বলে, "এই প্রসূন, দেখ তোর মা কি করছে?" আর তখন বলে, "কি হয়েছে? আচ্ছা মা, কি হয়েছে বলো তো? যাচ্ছ তো ২ দিনের জন্য, এত জিনিস কি কেউ নিয়ে যায় বলো?" আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, "শোন, তোরা না কিচ্ছু বুঝবি না। নতুন জায়গায় কোথায় কি আছে না আছে কিচ্ছু জানি না। আরে বাবা, আমি আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছি।" ব্যাস তখন প্রসূন হাসতে থাকে। রেশমি তখন বলে, "মা, আপনি চাদর নিয়ে যাচ্ছেন, বালিশও নিয়ে যাচ্ছেন নাকি?" আর তখন বলে, "আমার ওই হাওয়া-দাওয়া বালিশ আছে না? আমি সেটাও নিয়ে যাবো।" এরপর বলে, "বালিশ ছাড়া আমি মোটেও শুতে পারি না। জানোই তো। তাছাড়া ওখানে এত লোকের মানে বালিশ ওরা পাবে কোথায়? দিলেও তো ওই ১০০০ টা লোকের শোয়া বালিশ দিবে। আমি বাবা সেই সমস্ত বালিশে শুতে পারবো না।" বলে, "সত্যি এত কিছু হয়ে গেল, বিয়ের পর থেকে আপনার মেয়ে আনন্দ উৎসব কমছে না। বলিহারিই যাই।" আর তখন দেখা যায় কমলিনীর মা বলে, "তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? বৌমা, তোমাকে তো আনন্দ করতে কেউ বারণ করেনি। এতদিন তো কোনো আনন্দ করতে পারেনি। এখন যখন নতুনের সঙ্গে বিয়ে হয়েছে, একটু আনন্দ করছে, তাতে তোমার কি অসুবিধাটা হচ্ছে বৌমা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এটাই তো আমি বুঝতে পারছি না, আমার মেয়ে না
একটু ভালো থাকলেই তোমাদের খুব গায়ে লাগে। কেন লাগে? তোমাদের সংসারে তো কোনো ঝামেলা নেই। তাহলে আমার মেয়েকে নিয়ে তোমরা কেন পড়ে আছো? এত কিসের মাথা ব্যথা বৌমা? সবসময় চোখ লাগিয়ে পড়ে আছো?" তখন রশ্মি বলে, "কি আমি চোখ লাগিয়ে পড়ে আছি?" আর তখন দেখা যায় বলতে থাকে, "একটা সামান্য কথা থেকে আপনি তো হাজারটা কথা নিয়ে যাচ্ছেন মা।" আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, "না, তুমি এই কথাটা ঠিক বললে না। আচ্ছা, আ আরো মানুষ আনন্দে থাকবে না কেন? মানুষ আনন্দে থাকবে, সেটাই তো স্বাভাবিক।" আর তখন দেখা যাবে প্রসব বলে, "তুমি বুঝতে পারো না বাবা? ওর মনে থেকে বেরিয়ে পড়ে।" রশ্মি বলে, "শুনুন মা, আপনার বাড়িতে যদি একটা এরকম জুয়ান টাটকা ছেলে থাকতো, একটা সন্তান থাকতো, সে যদি হঠাৎ করে এরকম ভাবে মারা যেত, আর আপনি যদি দেখতেন যে আপনার বৌমা এরকম আনন্দ উৎসবে মেতে যাচ্ছে, হৈ হুল্লোড়ে মেতে যাচ্ছে, তাহলে আপনার ভালো লাগতো? সেটা নিশ্চয়ই ভালো লাগতো না।" আর তখন দেখা যাবে আরো বলতে থাকে। এরপর বলে, "ঠিক সেরকম ভাবে অনন্যাদিরও ভালো লাগছে না। অনন্যাদির স্বামীরও ভালো লাগছে না। গিয়েছিল তো আপনার মেয়ে, ওই যে ওদের বাড়িতে যে পুজো হলো সেখানে। সেখানে আত্মীয়-স্বজনরা তো এসেছিল। তারা তো চিৎকার করছে। এখানে তো অনন্যাদির কোনো দোষ ছিল না। তাই না? বাড়ি থেকে তো বেরিয়ে চলে আসতেই হলো। তারপরে হয়তোবা হঠাৎ এই প্রোগ্রাম এ সমস্ত শুরু হলো। এই যে প্লুটোটা চলে গেল, তারপর একটা বছর যে কিছু করবে না সেই সরঞ্জামটা ওদের নেই। আর তখন বলে, "কোথায় যাচ্ছে?" প্রথম বলে, "কোথায় যাচ্ছে বলো তো?" তখন বলে, বেড়াতে যাচ্ছে।" আর তখন বলে, "যাচ্ছে তো একটা পরিচিত বাড়ি, আত্মীয়র বাড়িতে। আর সেখানে সে ওরা যাচ্ছে বলে অনন্যা অনন্যাদি অনন্যাদির কোন কাজটা আটকে আছে যে এর জন্য করতে পারছে না ওরা?" আর তখন বলে, "আমি তো বুঝতে পারছি না, সব ব্যাপারে তুমি কেন মাথা ঘামাও?" আর তখন ইচ্ছেমতো উচিত শিক্ষা দিয়ে দেয়। অন্যদিকে দেখা কি বলে, "তোমরা আমার খুব প্রিয় মানুষ।" আরো বলছে যে, "সেদিন থেকে তোমাদের বাড়িতে আসি। তোমরা ১ম দিন থেকেই আমাকে আপন করে নিয়েছো।" আর তখন বলছে, "আমিও চেষ্টা করেছি তোমাদেরকে আপন করে নিতে। তোমাদের আপনই মনে হয় আমার।" আর তারপর বলছে, "আচ্ছা, সে তো আমরা সকলেই জানি। সেটা কি আমাদেরকে আবার নতুন করে বলতে হয় নাকি?" দেখা যায় মিছিল বলে, "কিন্তু একটা কথা তোমরা জানো না নতুন কাকু, যতবারই বিয়ের কথা বলা হয়েছে, ততবার ততবার কিন্তু ওই ব্যাকওয়ার্ড করেছে। আমি কিন্তু করিনি।" তখন দেখা যায় কমলিনী বলে, "দাঁড়া না, এতটা উড়ে বেড়াতে দেব না আমি। একবারে ফিরে এসেই তোদের বিয়ের তারিখটা আমি ঠিক করব।" আর তখন দেখা যাবে মিছিল বলতে থাকে। মিছিল বলে, "ও আর এখন বিয়ে করবে না।" নতুন তখন বলে, "কেন বিয়ে করবে না মানে কি?" আর কমলিনী বলে, "কি বলছিস মা? কি হয়েছে? কিছু মনোমালিন্য হয়েছে?" তখন বলে, "মনোমালিন্য হলেই বুঝতাম। কিন্তু ওর তো আমার প্রতি কোনো মনে নেই। তাহলে মালিন্য কোথা থেকে জুটবে বলতো?" এদিকে দেখা যাবে কাকামুনি এসে বলতে থাকে, "কি হলো কি? এত তর্ক কিসের? ঘরে একটা কাজ করছি, কাজ করতে পারছি না। শুধু তোমাদের চিৎকার শুনছি।" প্রসম বলে, "কি বলবো বলতো কাকুমণি? জানো তো আমাদের বাড়িতে সবকিছু সুষ্ঠুভাবে হয়। কোনো কাজ কি সুষ্ঠুভাবে হয়?" তখন ছোট কাকু বলে যে, "কেন, কি হলোটা কি?" এরপর বলে, "আরে রশ্মি একেবারে যাওয়া-টাওয়া নিয়ে নানান রকমের মন্তব্য শুরু করেছে।" তখন কাকাই বলে, "কেন, রশ্মির আবার কি হলো? রশ্মিকে কি যেতে বলেনি?" তখন বলে, "কাকামণি, আমার এত আনন্দ করার সময় হয়নি। আসলে মেয়েটা বিদেশ চলে যাচ্ছে কিনা আমি সেই লক্ষ্যেই রয়েছি। মধ্যে প্লুটোটাও চলে গেল। মনের উপর তো একটা চাপ পড়বেই, তাই না?" আর তখন দেখা যাবে বলতে থাকে, "অবশ্য যখন দেখি যে সেই প্লুটো চলে গেল, তার কাকাই একদম লোক আত্মীয়-স্বজন নিয়ে হৈ হুল্লোড় করে বেড়াতে যাচ্ছে, তখন আমি জাস্ট ভাবি যে আমরা কোন পৃথিবীতে বাস করছি। প্লুটোর কাকিমা এমন তো নয় যে সে প্লুটোকে চিনত না, খুব ভালো করেই চিনত। তার মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। মেয়েকে কি বলবো? মাই যখন মনে রাখলো না, তাহলে মেয়ে আর কিভাবে মনে রাখবে?" এটা হয়েছে সেরকম একদম মায়ের মতো। তখন বলে, "শুনেছি তো, ওই যে বাড়িতে ছেলেটা যাচ্ছে সেই ছেলেটার সাথেই নাকি বিয়ের কথা বলছে। আমি অনেকদিন ধরেই জানতাম মিঠি মেয়েটা কেমন, এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি। মিঠি যেরকম মিঠির মাটাও এরকম।" আর তখন অন্যদিকে দেখা যায় নতুন বলছে, "আমার মন বলছে তোমাদের কোনো ভুল হচ্ছে, জানো তো মিঠিল?" আর বলে, "ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে।" তখন মিঠিল বলে, "তোমার কি মনে হয় না নতুন কাকু, যে এতটুকু শিক্ষা অন্তত আমার আছে? ভালোবাসাটাও যেমন বুঝবো তেমন উদাসীনতাও বুঝি।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, নিশ্চয়ই আছে। কিন্তু কি হয়েছে আমাকে একটু খুলে বলতো?" তখন বলে, "ও আমাকে এখন মিথ্যে কথা বলছে কাকিমা। আর বলে যে তোমাদের হয়তোবা আমি বলিনি। জানো তো, আমি আমি আড়ালে একবার ওর রিহার্সালের ওখানে আমি খবর নিয়েছিলাম। একজনের কাছে জিজ্ঞেস করি, সে বলল সেখানে যায়নি। তারপর আমি নিজের চোখেই দেখার জন্য যাই।
জানো তো ও আজকাল আমাকে সত্যি কথা বলছে না। বলেনি বলে মিথ্যে বলছে। এরপর বলে রিহার্সাল না থাকলেও বলছে ওর রিহার্সাল আছে। তোমাদের জানলে হয়তোবা খারাপ লাগবে। আমি যখন যাই আমি তখন বাধ্য হয়েই যাই। বাধ্য হয়ে গিয়ে আমি দেখতে পাই যে সেখানে যায়নি। তাহলে কোথায় গিয়েছে? বলে ও রিহার্সালের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ও কিন্তু রিহার্সালে যায় না, ও অন্য কোথায় ছিল। কমলিনী বলে কোথায়? তখন বলে সেটা তো আমি নিজেও এখনো জানতে পারি না, কিন্তু কোথাও না কোথাও তো ছিল। তাহলে সেটা আমাকে কেন বলতে পারলো না বলো তো? কেন? আর নতুন তখন বলে কেন বলতে পারলো না, তা মানে তো এ নয় যে এমন কোনো জায়গায় গিয়েছে হয়তোবা সেখানে গিয়ে কথা বলতে পারছে না, নেট প্রবলেম হচ্ছে। তখন বলে আমি জানি, কিন্তু আমার কিছুদিন ধরে সন্দেহ হচ্ছে বাবিলের উপরে। আর বলে আমার মনে হচ্ছে ওর জীবনে কেউ এসেছে। হ্যাঁ, ওর একটা স্পন্সর হিসেবে একজনকে পেয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে তার সঙ্গে কিন্তু সম্পর্ক হতে পারে। আর বলে এখন ও কিন্তু অফিসেও যায় না, জানো তো? ওর অফিসে কয়েকজন কলিগের সাথে আমার পরিচিত আছে, তারাই বলছে ও অফিসে যায় না। তাহলে কোথায় যায় বলো তো? আমি ফোন করে খবর নিয়েছিলাম। তাদেরকে নাকি বলেছে যে ও খুব শীঘ্রই এই চাকরিটা ছেড়ে দেবে। মিঠি বলে আচ্ছা, ও নাকি বিদেশে চলে যাবে এ কথা বলেছে। ও যদি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, তাহলে ও কি একা নিতে পারে? ও কি আমাকে একবারও বলবে না? ও তো আমার সাথে পরামর্শ করবে। নতুন বলে না, কখনো না, আমরা কথা বলবো ওর সঙ্গে। তখন দেখা যায় মিঠিল বলে না, আমার কথা শুনে তোমরা কথা বলতে পারো না। তোমরা ওর সঙ্গে কথা বলো না প্লিজ। আর তোমরা যদি নিজে থেকে কিছু বুঝতে পারো, নিজেরা বুঝতে পারে, তাহলে তিনি বলে ওর সঙ্গে আমাদের কথা বলতেই হবে। আমরা তো এমনিতে কথা বলতাম। আর তোর কথাই বা শুনেই কথা বলতে যাবো কেন? ওর সাথে কথা বলবো আমরা। তখন মিঠিল মন খারাপ করে বসে থাকে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে